হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে সানডে, তো সানডেতে কিছু স্পেশাল না রান্না করলে তো হয় না। তো আজকে কী স্পেশাল রান্না হচ্ছে সেটা তোমাদেরকে চলো একটু দেখিয়ে দিই। তো এখানে পেঁয়াজ টমেটো দেখতেই পেলে, আর এখানে কিন্তু মাংসটাকে মেরিনেট করে রেখেছি। এখানে লবণ হলুদ দিয়ে মাংসটাকে মেখে রাখা হয়েছে। আর এখানে আলুটাকে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে দেখো মা রান্না করছে নিরামিষ একটা ডাঁটা দিয়ে তরকারি। তার মধ্যে আলু, মিষ্টি কুমড়ো, কাঁঠালের বীজ সব কিছু দিয়েই কিন্তু একটা তরকারি করা হচ্ছে। আর এখানে দেখো আমি মশলাটাকে যে বানাবো সেটা তোমাদেরকে চলো একবার ঝটপট দেখিয়ে দিই। তো এখানে হচ্ছে টমেটো, ধনে, জিরে আর গোটা গরম মশলা আর পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। তো এটাকে কিন্তু এখন মিক্সচারে বেটে নেব। তো চলো বাটার পরে তোমাদেরকে দেখিয়ে দিই। তো বাটার পরে দেখো মশলা একদম রেডি। এর মধ্যে কিন্তু কোনো লঙ্কা দিইনি, কেন যেহেতু গুনগুলো খাবে তো তার জন্য লঙ্কা ইউজ করিনি। আর দেখো পাশের কড়াইতে রান্না করবো মাংস, তো তার জন্য এখানে তেল দিয়ে দিয়েছি। আর তেলটাকে এখন ভালো করে গরম হতে হবে। তো গরম করার পরেই কিন্তু আমি আলুগুলোকে ভেজে নেব। আর মাংসের আলু কিন্তু ভেজে খেতে ভীষণ ভালো লাগে। আমি কিন্তু বেশ মাংস রাতে আলু খেতে খুব ভালোবাসি। আর লাল লাল করে ভাজবো আলুটাকে বেশ ভালো করে। আর আজকে কিন্তু কোনো মাংসটাকে ভাজবো না, নাহলে অন্য সময় কিন্তু ফার্স্টে কিন্তু মানে মাংসটাকে ভেজে করি আর কি। তো আজকে কিন্তু মাংসটাকে আমি লবণ হলুদ দিয়ে মেরিনেট করে রেখেছি। আজকে কিন্তু ভাজবো না, আজকে আলুটাকে ভেজে নিয়ে এর মধ্যে সব কিছু দিয়েই কিন্তু মাংসটাকে পরে দিয়ে ভাজবো একবারে। তো পাশে দেখো এখানে তরকারিটা হচ্ছে, এর মধ্যে কিন্তু জলও দিয়ে দিয়েছি। আর বেশ মিষ্টি আলু দেওয়া হয়েছে, তোমাদেরকে বলা হয়নি, মধ্যে মিষ্টি আলু ইউজ করা হয়েছে। আর কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা কিন্তু তরকারিতে দিয়েছি, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। এই দেখো আলুগুলোকে কিন্তু একদম সুন্দর করে ভেজে লাল লাল করে তুলে নিয়েছি। আর এদিকে দেখো ফোড়নের জন্য এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে নিয়ে নিয়েছি ফোড়নের জন্য। আর এখানে তো পেঁয়াজ টমেটো দেখতেই পারছো, এখানে কিন্তু গুনগুনেরও পেঁয়াজ আছে, টমেটো রাখা আছে আর কি, মানে একসাথেই কেটেছিলাম। তো যাই হোক আলুটাকে তোলার পরে ওই তেলের মধ্যেই কিন্তু আমি তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজটাকেও দিয়ে দেবো। একটু পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখনই কিন্তু আমি এর মধ্যে মাংসটাকে দেবো আর কি। তো এখানে কাঁচা লঙ্কা যেহেতু মশলায় বাটিনি, তার জন্য কিন্তু গোটা কাঁচা লঙ্কা ইউজ করব। আর পেঁয়াজটা আমি যেটুকু পরিমাণ লাগবে সেটুকুই দিচ্ছি। আর বাদবাকিটা কিন্তু গুনগুনে ঝোলে দেওয়া হবে, একসাথেই কেটেছিলাম। এখানে টমেটোও কিন্তু যেটুকু দেবো আমাদেরটাতে, আর বাদবাকিটা কিন্তু গুনগুনের মধ্যে দেওয়া হবে রান্নার মধ্যে। তো চলো দেখি তরকারিটা কতদূর বাকি একটু দেখে নেওয়া যাক। তরকারি কিন্তু এখনও কিন্তু অনেকটাই বাকি রয়েছে, এখনও কিন্তু জলটা টানেনি। মানে কি বলো তো, তরকারিটা একদম বেশ একটুখানি মানে বেশি মানে শুকিয়েও যাবে না, একটু ঝোলও বেশি থাকবে না, মানে একটু মাখা মাখা। আর দেখো বড় বড় কাঁচা লঙ্কাগুলোকে পুরো চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংস কিন্তু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আর আমি কিন্তু খুব একটা বেশি মশলা ইউজ করিনি মাংসতে, অল্প করেই মশলা দিয়েছি। যেহেতু এখন ওয়েদার ভালো না, এখন এতটাই গরম পড়েছে, তো তার জন্য না বেশি রিচ করে মাংস না খাওয়াই ভালো, তেল মশলা কম খাওয়াই ভালো। তার জন্য কিন্তু খুব একটা বেশি এককারি তেলও দিইনি, মানে যেটুকু দরকার এটুকু না দিলেও তো হবে না, তাই দেওয়া হচ্ছে। আর দেখো অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু কালারটা বেশ সুন্দর আসে। আর এভাবে যদি পেঁয়াজের মধ্যে যদি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দাও না, তাতে পেঁয়াজের সাথে কাশ্মীরি লঙ্কাটা একটু ভাজার পরে কালারটা কিন্তু বেশ সুন্দর হয় আর কি। আর দেখো মাংসটা যে মেরিনেট করে রেখেছিলাম এটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু নেড়ে চেড়ে মাংসটাকেও কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। আর সর্বানিধির কথা বলছি, এখানে আমি সর্বানিধির যে রান্নার মানে চ্যানেল আছে, তো রান্নার রেসিপি ছেড়েছিল। তো সর্বানিধির রেসিপিতে আমি দেখেছিলাম চিকেন দো পেঁয়াজে রান্না করেছিল, অসাধারণ হয়েছিল দিদিভাই তোমার রান্নাটা। আর সত্যি বলতে কি দিদিভাই তোমার রান্নাগুলো খুব ভালো লাগে আমার দেখতে, ভীষণ পছন্দ করি তোমার চ্যানেলে রান্না দেখতে। তাই ভাবি যে দিদি কখন ছাড়বে চ্যানেলে রান্না, তো তখন আমি গিয়ে দেখব। সত্যি ভীষণ ভালো লাগে আমার সর্বানিধির রান্না দেখতে। আর আমি অনেক রান্নাই কিন্তু দিদিভাইয়ের কাছ থেকে শিখেছি। আর এখানে দেখো আমি কিন্তু মশলাটা অল্প করে দিয়ে দিলাম, আর অল্প মশলা কিন্তু আমি গুনগুনের জন্য রেখে দিয়েছি। তো এইভাবেই কিন্তু, আর গোটা গরম মশলাও কিন্তু আমি মশলার মধ্যে একসাথে পিষেছিলাম, তো বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ ছাড়ে। তো তার জন্য এইভাবেই করেছি। আর আমার ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও, কেন যেহেতু আমার গলার ভয়েসটা না এখনও পর্যন্ত ঠিক হয়নি, মানে এখনও ভাঙা ভাঙাই গলাটা রয়েছে, তো মাঝে মাঝে একটু অসুবিধা হচ্ছে কথা বলতে। তো যাই হোক এখানে কিন্তু আমি সব দিয়েই দিয়েছি। আর এখানে অল্প করে আমি এখন দিয়ে দেব
তোমার যে কি হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়ো কিন্তু খুব একটা বেশি দিচ্ছি না, কেন যেহেতু মাংসতেও কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে মেখেছিলাম। আর লবণও কিন্তু খুব একটা বেশি দেব না, কেন যেহেতু লবণ কিন্তু মাখাই আছে মাংসের সাথে। আর আমি কিন্তু চিকেনটাতে না করে অনেকটাই লঙ্কা দিয়ে লঙ্কা বলি, অনেকটাই লবণ দিয়ে মেখেছিলাম। এতে হবে কি চিকেনটা বেশ সুন্দর, বেশ লবণটা ঢুকে গায়ে। তো তার জন্য কিন্তু আমি চিকেনটাকে অনেকক্ষণ ধরে লবণ আর হলুদ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম। তো যাই হোক, অল্প করে কিন্তু মিষ্টিও দিয়ে দিয়েছি। তোমরা তো জানো আমরা কিন্তু মিষ্টি ছাড়া খাই না, মানে যে কোনো রান্নাতে একটু মিষ্টি দেওয়া হয়। আর মাংসের সাথে একবারে কিন্তু ওই আলু ভাজাগুলোও দিয়ে দিচ্ছি। তাতে হবে কি মাংসের মধ্যে মানে মাংস আলু একসাথেই সেদ্ধ হয়ে যাবে, আর আলুটার মধ্যে বেশ সুন্দরভাবে তেল মশলাগুলো ঢুকে যাবে। তো তার জন্য কিন্তু আমি এখানে একসাথেই দিয়ে দিলাম। আর খুব সুন্দর করে এখন কষিয়ে নেব। আর মাংস যত কষাবে তত কিন্তু মাংস স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর দেখো এখানে কিন্তু নিরামিষ যে তরকারিটা যেটা মা করেছে সেটা কিন্তু একদম কমপ্লিট। এখানে শুধু একটু ঘি দিয়ে নামিয়ে নেব আর কি। আর দেখো মাংস কিন্তু কষানো কমপ্লিট। আর এখানে কিন্তু আমাকে বোন অনেকটাই হেল্প করে দিচ্ছিল, মানে আমি আর বোন দুজনে মিলেই কাজে নেমে পড়েছি। আমি রান্না করছি আর বোন আমাকে সব কিছু দিয়ে মানে হাতের সামনে একটু রেডি করে দিচ্ছিল, আর ভিডিও করতেও সাহায্য করছিল। এমনিতেই আমার বোন কিন্তু আমাকে সব কিছুতেই হেল্প করে আর কি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ মাংস তো বসিয়ে দিয়েছি আর ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। আর তরকারি কিন্তু একদম কমপ্লিট। আর দেখো খুব সুন্দর লাগছে, আর গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। আর ঘি দেওয়ার পরে তরকারিটা স্বাদটা দ্বিগুণ বেড়ে গেছে। তো যাই হোক, তরকারি তো কমপ্লিট। আর পাশের কড়াইতেই কিন্তু কড়াইটাকে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে গুনগুনের যে মাংসটা করব সেটাও রেডি করে নিচ্ছি। আর দেখো কত সুন্দর টকবগিয়ে ঝোলটা ফুটছে, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। যেহেতু গোটা গরম মশলা দিয়েছিলাম মশলাতে বাটার সময়, তার যে একটা ফ্লেভারটা আসছে, ভীষণ সুন্দর লাগছে গন্ধটা। তো এখানেও কিন্তু সেম এই একই রকমভাবে কিন্তু পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে লালচে করে ভেজে নিলাম। আর এর মধ্যে কিন্তু ওই যে মাংসটাও দিয়ে দিলাম, মানে গুনগুনের রান্নাটাও কিন্তু সেম একই রকম করে করা হচ্ছে, কিন্তু ওর রান্নাতে কোনো ঝাল ইউজ করছি না। তো দেখো এখানে তো মাংস তো বসানো হয়ে গেছে, আর মাংসটা এতটাই সুন্দর লাগছে। দেখো কালারটা কিন্তু ভীষণ ভালো এসছে। আর আমি একটুখানি নেড়ে দিলাম, যেহেতু আঁচটা একটু বাড়ানো ছিল। তো কেন সব কিছুই কিন্তু সেদ্ধই হয়ে গেছে কষাতে কষাতে, তার জন্য না আমি কিন্তু আঁচটাকে কমিয়ে দিইনি। কেন কমিয়ে দিলে হবে কি, যেহেতু চিকেন তো একটুতেই নরম হয়ে যায়, তার জন্য কিন্তু আমি আঁচটাকে ফুল করে রেখেছিলাম, যাতে একটু ঝোলটা হালকা শুকোলেই কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। আর এখানে গুনগুনের রান্নাতে তোমরা জানোই আমি সব কিছু রান্নাতেই কিন্তু গুনগুনের বিট ইউজ করি। তো তার জন্য দেখো মশলাটা আর বিটটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। আর খুব সুন্দর লাগছে দেখো রান্নাটা। আর মশলার মধ্যে একবারে আমি রসুনটাও দিয়ে দিয়েছিলাম, ওর রসুনটা আর তোমাকে আর দেখায়নি, একবারে এর মধ্যে দিয়ে দিয়েছি রসুনটাও। তো মাংসটা কিন্তু বিট দেওয়ার পরে কিন্তু এর কালারটাও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আর তোমরা তো জানো আমরাও যে রান্না করি কোনো সময় কিন্তু আমরাও বিট ইউজ করি আমাদের রান্নাতে। তো দেখো এখানে কিন্তু জলটাও একদম দিয়ে দিয়েছি, আর একদম কমপ্লিট। আর এখন শুধু একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর দেখো এদিকে কিন্তু আমাদের মাংসটাও কিন্তু রান্না হয়ে গেছে। এদিকে গুনগুনের মাংসটা হচ্ছে, এদিকে কিন্তু আমাদেরটা অনেকটাই হয়ে গেছে। আর বেশি কিন্তু শুকাবো না, অনেকেই তো চিকেন তো অনেকেই খায় শুকনো করে, মানে একটুখানি কষা করে হবে। তো আজকে আমি কষা করিনি, একটু হালকা মানে ঝোল রেখেছিলাম। আর এখানে কিন্তু অল্প করে গরম মশলা দিয়ে দিচ্ছি। আর যেহেতু গরম মশলা অল্পই দেবো, কেন গোটা গরম মশলা দিয়ে পিষেছিলাম মশলাটাকে, তো তার জন্য অল্প করে একটু গরম মশলাও এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প করে ঘি। গরম মশলা দিলে কিন্তু চিকেনের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এভাবে বেশ হালকা পাতলা করে রান্না করে খেলে কিন্তু মন্দ লাগে না। আর গরমের সময়তে এইভাবে হালকা করে ঝোল রান্না করে খেয়ে দেখো, তোমাদেরও বেশ ভালো লাগবে। আর সত্যি বলতে কি, যা গরম পড়েছে এখন বেশি রিচ খাবার না খাওয়াই ভালো, সবার পক্ষেই ক্ষতি। তো যাই হোক, ঘি দেওয়ার পরে কিন্তু ভালো করে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। আর দেখো রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। আর নামিয়েও নিয়েছি, মানে চিকেন আমার হয়ে গেছে। এখন শুধু গুনগুনের চিকেনটা হওয়াই বাকি আর কি। তো গুনগুনের চিকেনটা হয়ে গেলে কিন্তু রান্নাটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো চলো দেখি গুনগুনের রান্নাটা। তো গুনগুনের রান্নাটা কিন্তু এখনও অনেকটাই বাকি আছে, যেহেতু ওর মাংসটা কিন্তু অনেকক্ষণ ধরে আমি মানে আঁচে সিদ্ধ করি। মানে যেহেতু ছোটো তো, ওকে তো নরম করেই খাওয়াতে হয়। তো তার জন্য ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায়, তার জন্যই কিন্তু আমি খুব সুন্দর করে ওর রান্নাটা করছি আর কি। আর দেখো রান্না কিন্তু গুনগুনেরও কমপ্লিট। আর আমি পাত্রে তো ঢেলেও নিয়েছিলাম, এর মধ্যে কিন্তু আমি ঘি ইউজ করেছি, মানে ঘিও দিয়ে দিয়েছি, তোমাদেরকে ওটা দেখানো হয়নি। তো ওর রান্নাটাও কিন্তু এভাবেই আমি আলাদা করেই করি। আর খেতেও কিন্তু খারাপ হয় না, বেশ ভালো হয়।
আর দেখো তোমাদেরকে রান্নাটা ওভারঅল সম্পূর্ণটা রেখে দিই। এখানে তরকারি দেখতেই পাচ্ছ, আর এখানে চিকেনটা কি সুন্দর লাগছে দেখতে, আর গন্ধটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর ভাতও কমপ্লিট, আর এখানে গুনগুনে রান্নাটা তো হয়ে গেছিলো, তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো এখানে কিন্তু বোন দেখো আমাদের খাবারটাও রেডি করে নিয়েছে, থালায় কিন্তু ভাত বেড়ে নেওয়া হয়েছে, আর একটা করে মানে গন্ধরাজ লেবু। আর এই সময় কিন্তু লেবু খেতে ভীষণ ভালো লাগে, আর আমি কিন্তু লেবু খেতে ভীষণ ভালোবাসি। অল্প করে নেওয়া ছিল শশা। তো দেখো আমি কিন্তু খাবার শুরুও করে দিয়েছি, আর বোন কিন্তু এদিকে ভিডিও করছিল। আর এখন বোন আমাদের মাংসগুলোকে কিন্তু বেড়ে নেবে বাটিতে। তো তিনজনের মাংসই বেড়ে নেওয়া হচ্ছে, আর মাকে দিয়ে দেওয়া হবে থালাতেই, মানে যেহেতু বাটি সিস্টেম থালাটা যেটা তোমার মা খাচ্ছে আর কি, তো ওখানেই কিন্তু দিয়ে দেওয়া হবে মায়েরটা। আর আমাদের দুই বোনেরটা বাটিতে রেডি করে নিচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওর সাথে জুড়ে থেকেও দেখবে, তোমাদের ভালো লাগবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ভিডিও নিয়েও চলে আসবো। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা।